ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুবীর দাসের চ্যাপ্টার 5 এর ম্যাথসগুলো দেখাবো। এর আগে আমি চ্যাপ্টার 1, 2 আর 4 করে নিয়েছি। চ্যাপ্টার 3তে কোনো এক্সারসাইজ ছিল না, তো চ্যাপ্টার 5 এর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, বিকজ প্রত্যেকটা অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে যেগুলো অনেকগুলো ভ্যারাইটিতে করা যায়, প্লাস অনেকগুলো অঙ্ক আছে যার শর্টকাট নিয়মও করব, মানে স্মার্ট ওয়েতে কীভাবে করা যায় সেটাও করব, আবার এমনি নর্মাল কিভাবে করা যায় সেটাও করব। তো আজকে যে অঙ্কগুলো করব সেগুলোর সাথে পরীক্ষায় অনেক এরকম টাইপের ভগ্নাংশ রিলেটেড অঙ্কগুলো আসে, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় আসে, সে WBCS হোক, সে CGL টায়ার 1 হোক, যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু আসে। আর অনেকেই আছে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা GI এর ভিডিও জন্য ডিমান্ড করেছো, তাই আমি তোমাদের কথা রাখার চেষ্টা করেছি। সোম, বুধ আর শুক্র সকাল 10টায় আসবে GI এর ভিডিও, আর যেরকম রোজ রাত 8টায় আসছে ম্যাথসের ভিডিও, সেই ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ম্যাথস। তো আজকে ফার্স্ট ম্যাথসটা কি আছে দেখি। বৃহত্তম ভগ্নাংশটি কোনটি? বৃহত্তম মানে কি ভগ্নাংশ আছে, আমি যদি পরপর লিখি, যদি ভগ্নাংশগুলোকে পরপর লিখি তাহলে দেখতে পারবো বৃহত্তম ভগ্নাংশ কোনটি। ঠিক আছে, লেখো ফার্স্ট ভগ্নাংশটা কি আছে, 7/8। ফার্স্ট ভগ্নাংশটা আছে 7/8। তারপরেরটা কি আছে 13/16। তারপরেরটা কি আছে 63/80। তারপরেরটা 31/40। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে, এখানে সব লবগুলো আলাদা আর হরগুলোও আলাদা। আমি কি করব, সব হরগুলোকে সমান করে দেবো, যেমন এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 80। তাহলে আমি নেক্সট কী করি, 7 × 10/8 × 10, তাহলে 80 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 70/80, তাই তো। আবার দেখো 13/16 আছে, 16 × 5, উপরে করছি 13 × 5, তাহলে কত হচ্ছে 80, নিচে হচ্ছে 80, উপরে হচ্ছে কত 65। আচ্ছা, তারপরে দেখো 63/80 আছে, এটা চেঞ্জ করছি না কেন, সব লবগুলোকেই তো আমি একই নাম্বারে নিয়ে আসছি। এখানে লব আছে এই সব হরগুলোকে, তো এখানে হর আছে 80, তো আমি এটাকে চেঞ্জ করছি না। এবার আনি 31 × 2/40 × 2, কত হচ্ছে 2, 6, এখানে 80। তাহলে এবার তোমরা দেখো লবগুলো কি হলো, লবগুলো হয়ে গেল আলাদা, কিন্তু দেখো হরগুলো হয়ে গেল সেম। তাই সবার নিচে দেখো 80 রয়েছে, মানে হরগুলো হয়ে গেল সেম। এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে দেখো এই যে লবগুলো আছে মানে 63, 65, 70, 62, এদের মধ্যে যে সব থেকে বড় থাকবে সেটি হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ, যে সব থেকে ছোট থাকবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ। এখানে বৃহত্তম চেয়েছে, তার মানে বৃহত্তম কোনটা 70, মানে এইটা হচ্ছে বৃহত্তম। আর যদি বলতো ক্ষুদ্রতম, তাহলে এখানের মধ্যে ক্ষুদ্রতম কোনটা 6/2, মানে হচ্ছে 31/40, তাহলে এটা হলো ক্ষুদ্রতম। ঠিক আছে, তার মানে কি লবগুলোকে আলাদা হলেও আমাকে হরগুলোকে একই করে নিতে হচ্ছে, তাহলেই আমি বলতে পারবো যখন হরগুলো সমান হয়ে যাবে, তাহলে লবগুলো আলাদা হলে যেরকম ডিজিট হবে সেই অনুযায়ী কিন্তু ভগ্নাংশগুলো ছোট বা বড় হবে। ঠিক আছে, চলো যাই নেক্সট অঙ্কে, দেখি নেক্সট অঙ্কে কি আছে। নেক্সট অঙ্কে দেখো 10/11, 0.91, 7.3/8, 8.3/9, এর মধ্যে বৃহত্তম রাশি কোনটি? তার মানে এটা হচ্ছে 10/11। আচ্ছা, 91/100 পয়েন্ট তুলে দিলাম। আচ্ছা, 73/80 পয়েন্ট তুলে দিলাম, নিচে ইন্টু করলাম 10, 7.3 ছিল, পয়েন্ট উঠে গেল, নিচে হয়ে গেল 10 গুণ। সেম তাই 83/90। এবার কি করব, এবার করব ক্রস মাল্টিপ্লিকেশন। কত হবে 1000, 11 দিয়ে 91কে গুণ করি 1001। তাহলে এর মধ্যে বৃহত্তম কোনটা? এটা বৃহত্তম। আচ্ছা, এবার আবার এটার সাথে এটা গুণ করি, করলে কত হবে 8, 7, 8 8, 8 নং 72, মানে 7280। আর এটার সাথে এটা গুণ করলে কত হবে 7300। তাহলে এটা খুব বৃহত্তম হচ্ছে না কেন, এর মধ্যে বৃহত্তম হয়ে যাচ্ছে এইটা। তাহলে আবার এটাকে দিয়ে এটা গুণ করি, মানে 73 × 90, 73 × 90 করলে কত হবে 6, এদিকে না, 6570,
6570 আর 80কে দিয়ে 83কে গুণ করি তাহলে কত হবে, তাহলে 0 3 8 24 64 65 66, তাই তো 66। তার মানে কি এই দুটো সংখ্যার মধ্যে আবার কে বড় হলো, প্রথমে তো এই দুটো সংখ্যার মধ্যে তখন ছিল এ বড়, আবার এই দুটো সংখ্যার মধ্যে হয়ে গেল এ বড়, তাই তো, কেন 7280 আর 7300, আবার যখন এই দুটো সংখ্যা করছি তখন কি কে বড় হচ্ছে, তখন দেখো 7300 আর 6570 আর 6600, তার মানে এই দুটোর মধ্যে কোনটা বড় হচ্ছে, 8.3/9, তার মানে বৃহত্তম সংখ্যা কোনটা, 8.3/9। আমি কিন্তু তখন এইটা কাউন্ট করব না, তখন আমি যখন এইটার সাথে এটা গুণ করছি তখন আমি এই দুটো সংখ্যাকে দেখব। এই দুটো সংখ্যার মধ্যে দেখো এটা আছে 6640, এটা আছে 6570, তাহলে 6640 বড় সংখ্যা, তাহলে উত্তর হয়ে যাবে 8.3/9 হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশনটা বোঝা গেল। চলে আসছি আমার নেক্সট অঙ্কে, ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি, ক্ষুদ্রতম, এখানেও আমি কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন করব। 8/15, 14/33, 7/13, 11/13, ঠিক আছে, গুণ করি। 8 × 33 কত হচ্ছে 254, আর 15 × 14, 15 × 14 করলে কত হয় দেখো 210, প্রবাবলি হবে 210। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, এইটা, তাই তো, এর মধ্যে ক্ষুদ্রতম এইটা, তাহলে আমি আর এটাকে কাউন্ট করছি না, এবার এসে যাচ্ছি 14 × 13, 14 × 13 করলে কত হচ্ছে 182, 182, আর 33 × 7 করলে কত হচ্ছে 3 7 21, 2 3 7 21 22 23, তার মানে ক্ষুদ্রতম থাকছে এইটা। তাহলে এইটার সাথে এটাকে গুণ করব না, ডিরেক্ট এটার সাথে এটাকে গুণ করব, ক্রস মাল্টিপ্লাই করব, মানে 14/33 আর 11/13 করি, তাহলে 13 × 14 করলে কত হচ্ছে 182, 11 × 33 করলে কত হচ্ছে, কি বলেছিলাম, এটা বলেছিলাম যে 30, যে কোনো সংখ্যার সাথে যদি 11 গুণ করে কি করব, এই দুটো সংখ্যাকে লিখব, মাঝখানে এই দুটো যোগফল লিখব। 3 লিখলাম 3 লিখলাম 3 3 6, তাহলে 363। দেখো অঙ্কের মধ্যেও কিন্তু একটা ট্রিক্স শেখালাম, অঙ্কের মধ্যেও একটা শর্টকাট ট্রিক্স দেখালাম। তা এর মধ্যে ছোটো কোনটা 182, তাহলে ছোট সংখ্যা কোনটা হয়ে যাবে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 14/33, 14/33 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলে আসুন নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী আছে দেখো, 3/5, 7/6, 3/2, 11/10, এদের ক্ষুদ্রতম রাশি কোনটি, ক্ষুদ্রতম রাশি কোনটি। এটাকে তোমরা একভাবে করতে পারো যে 5, 6, 2, 10, মানে 5, 6, 2, 10-এর লসাগু করতে পারো। ঠিক আছে, লসাগু করতে পারো, লসাগু করলে দেখবে আসবে 30, তাহলে তখন কি করবে 3/5 × 30, আবার 7/6 × 30, তো ডট ডট ডট, এইভাবে তোমরা কিন্তু একটা ওয়ে আউট বললাম, আমি বলেছি একটা অঙ্কে দুটো ওয়ে আউট বলবো। ঠিক আছে, এবার স্মার্ট ওয়ে আউটটা কি, এইভাবে তোমরা বের করতে 3/2 × 30, 11/10 × 30, তো এইভাবে করলে যেই সংখ্যাগুলো আসবে, মানে এখানে ধরো 18 আসলো, এখানে ধরো 35 আসলো, এরপর যেরকম সংখ্যা আসবে, ঠিক আছে, তো এইভাবে তোমরা করতেই পারো। আরেকটা কিভাবে করা যায়, আরেকটা দেখো কিভাবে করা যায়। 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স, আমি যদি এটাকে পাশাপাশি নিচে লিখছি 3/5, 7/6, 3/2 আর 11/10, দেখো 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত 2, 7 আর 6-এর মধ্যে 1, 3 আর 2-এর মধ্যে 1, আবার 11 আর 10-এর মধ্যে 1। আমরা কি করব, এই যে দুটো সংখ্যার যে ডিফারেন্সটা, এটাকে সবগুলোকে যদি ডিফারেন্স 2 হয়ে যায়, সেক্ষেত্রে একটা ছোট নিয়ম আছে, সেক্ষেত্রে একটা ছোট নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে কি করব, যদি আমার ডিফারেন্সটাকে সমান করতে হয় আমি কি করব, 7-এর সাথে 2 গুণ করব, 6-এর সাথে 2 গুণ করব, আবার এখানে 3-এর সাথে 2 গুণ করব, 2-এর সাথে 2 গুণ করব, আবার এখানে 11-এর সাথে 2 গুণ করব, আবার 10-এর সাথে 2 গুণ করব। দেখো কি আসলো, এটা তো 3/5, কেন এখানে ডিফারেন্স তো 2 আছেই, আমি তো ডিফারেন্স 2-এর থেকে কমিয়ে 1 করতে পারবো না, তাই 1 যেগুলো আছে সেগুলোকে কিন্তু 2 করতে পারবো। দেখো এবার কি হলো, 14/12 ডিফারেন্স 2, 6/4 ডিফারেন্স 2, 22/20
দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স 2 হলো, ঠিক আছে। ডিফারেন্স তার মানে সেম হলো, বোঝা গেল, ডিফারেন্স সেম হলো। এবার কি হলো, লব কোনটা আমরা জানি, লব হচ্ছে উপরেরটা আর নিচেরটা হচ্ছে হর। লব যার ছোট সেই সংখ্যাটি হলো ছোট, লব যার বড় সেই সংখ্যাটি হবে বড়। তাহলে এখানে দেখো, এখানে এখানে ক্ষুদ্রতম রাশি বলেছে, তাহলে ক্ষুদ্রতম রাশি হবে 3/5। আর যদি বলতো বৃহত্তম রাশি হতো 11/10। বৃহত্তম হলো এটা, ক্ষুদ্রতম হলো এটা, বোঝা গেল। তার মানে কি করলাম, দুটো লব আর হরের ডিফারেন্সটা সেম করলাম। এখানে 3/5 ডিফারেন্স হচ্ছে 2, 7 আর 6 ডিফারেন্স ছিল 1, ওটাকে 2 করতে কি করতে হবে, 2 দিয়ে গুণ করলাম। গুণ করার পর কত হলো, 14/12, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু ডিফারেন্সটাকে সেম করে দিলাম। চলে আসি নেক্সট অঙ্কে। এবার কি বলেছে নেক্সট অঙ্কে, 2/3, 3/5, 8/15। বড় থেকে ছোট সাজাও। দেখো নিচে কি আছে, 3, 5, 15। নিচে কি আছে, 3, 5, 15। তার মানে তার মধ্যে সব থেকে বড় কোনটা, 15। তাহলে আমি কি লিখি, 2/3, 3/5 আর 8/15, ঠিক আছে। এর তিনটে লসাগু করলে আমরা 15 পাই। তাহলে এখানে তুমি ওইভাবে করতে পারলে ইন্টু 15, এইভাবে কিন্তু অঙ্কটা করা যাবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 5 15, আর 15 কেটে গেল, মানে 10, 9, 8। এর মধ্যে বড় থেকে সোজা ছাড়াও, বড় থেকে মানে এইটা হচ্ছে বড়, মানে 2/5, তারপর 3/5, তারপর 8/15। এইভাবে কিন্তু করা যায়। আবার আরেকটা ওয়ে আউটও আছে। আরেকটা ওয়ে আউট কি, দেখো এখানে 15টা তো বড়, তো কি করব আমরা, 2/3, নিচেরটাকে 15, মানে আমরা আবার কিন্তু হরগুলোকে সেম করে দিচ্ছি। হরগুলোকে সেম করে দিচ্ছি। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 15 হয়, 5, তার উপরেও 5 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল 10/15। তাহলে একটা অঙ্কের কিন্তু আমি দুটো ওয়ে দেখাচ্ছি। এবার তোমরা কোনটা এক্সামে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ব্যাপার। 3/5 কোনটা তোমাদের কম টাইম লাগছে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে। আমার থেকে সাজেশান চাও, তাহলে যেইটা প্র্যাকটিস করতে যেটার জন্য আমাদের কম টাইম অ্যালটেড হচ্ছে সেই পদ্ধতিটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তাহলে কত হচ্ছে, 9/15, আবার 8/15, তাহলে দেখো 8, 9, 10, সেই কিন্তু ঘুরে আমি আগে যেটা লসগু করে যেভাবে বের করেছিলাম, এই ক্ষেত্রেও কিন্তু আমি সেইভাবেই করছি, ঠিক আছে। তাহলে এখানে তাহলে ছোট থেকে বড় থেকে ছোট সাজাতে বলছে, তার মানে 2/3, 3/5, 8/15, ঠিক আছে। চলো দেখি নেক্সট অঙ্কে কি আছে। এখানে বলেছে ছোট থেকে বড় সাজাও। এখানে দেখো অদ্ভুতভাবে সংখ্যাগুলো এমন দিয়েছে যাদের ডিফারেন্স কিন্তু 1। কেন, দেখো 4/5, আচ্ছা 7/8, 6/7, 5/6, তাহলে ডিফারেন্স 1, তাই তো। ডিফারেন্স যদি সেম হয় তাহলে কি হবে, লব যার বড় সে বড়, আর লব যার ছোট সে ছোট, মানে লব বড় কার, লব এখানে বড় 7, তার মানে এটি হচ্ছে বড়, 7/8 হচ্ছে বড়। আর ছোট কোনটা, ছোট হচ্ছে 4/5, তার মানে প্রথমে হবে এইটা ফার্স্ট, ছোট থেকে বলেছে। সেকেন্ড হচ্ছে এইটা 5/6 সেকেন্ড, থার্ড 6/7 এটা হচ্ছে থার্ড, আর 7/8 এটা হচ্ছে ফোর্থ, ঠিক আছে, বোঝা গেল। চলো যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে আছে 6/7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি। 3 দশমিক স্থান মানে কি করব, 6/7 তো 6.0 পয়েন্ট নিয়ে নিলাম। 6 8 8 6 7 42, 6 8 7 8 56, 56 মানে 4 0, ঠিক আছে। 5 7 35, 5 0 7 7 49। আচ্ছা 3 বলেছে, আমরা একটা এক্সট্রা কেন নেব, যদি একটা নেক্সট 3টের পর যে সংখ্যাটা মানে 4 নম্বর যে সংখ্যাটা হবে সেইটা যদি 5 বা 5-এর সেটা যদি 5-এর থেকে বড় হয়, তাহলে লাস্ট সংখ্যার মানে এই যে 7, ধরো এখানে আমি বলছি কথার কথা, এখানে ধরো 9 হলো, তখন কি করব, এই 9 হয়েছে যেহেতু, তাহলে সংখ্যাটা নেব 0.858, মানে এখানে 1 যোগ করব। আর যদি 5 বা 5-এর থেকে ছোট হয়
তাহলে যেটা আছে সেটাই লিখব। এখানে কিন্তু 5-এর থেকে ছোট হচ্ছে, কারণ 1, তাই তো? তাহলে এখানে 5-এর থেকে ছোট, তাহলে সংখ্যাটা কি হবে? 0.857। এবার ধরো এখানে হলো, আমি কথার কথা বলছি, 0.8579, তখন কি হতো? 0.858, তখন হতো উত্তরটা 0.858। ঠিক আছে, দেখি নেক্সট অঙ্কে কি আছে। 3 পূর্ণ 11 3-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? মানে 3 পূর্ণ 11/3, 13, তাহলে এখানে আমি এইটাকে তো এইভাবেও লিখতে পারি, 3 + 11/13, 3 + 11/13। কেন করছি আমি? এইটাকে যদি গুণ করে, এইটাকে গুণ করে এটাকে যোগ করতে আমার টাইম লাগবে, তাহলে আমি কি করি? 13কে দিয়ে 11কে ভাগ করি। ঠিক আছে, তাহলে ভাগ করি, তাহলে পয়েন্ট দিয়ে 0। 8 13 কত? 8 13 হচ্ছে 104, তার মানে 6 0, পয়েন্টের জন্য 0, 4 13 52, মানে 2 হচ্ছে 8, 0 6 13 78, মানে 2। আচ্ছা, এখানে কত আসলো? 3 + 0.846, 3 + 0.846। আমি, হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ম্যাম আগেরটায় 3 দশমিক, মানে আরেকটা ঘরে গিয়েছিলেন, এটাই কেন না? দেখো এখানেও এগোনো যায়, 20 13 1 13, তাহলে এখানে আবার সেটা 5-এর থেকে ছোট হচ্ছে, তাই তো? 5-এর থেকে ছোট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি ওই 3টেই নেব। তাহলে কত হবে উত্তর? কত হবে উত্তর? হয়ে যাবে 3.846। এটা করতে কম টাইম লাগলো, কিন্তু যদি আমি 3 × 13 + 11 করতাম, সেটা দিয়ে ভাগ করতে কিন্তু আমার বেশি সময় লাগতো। তো এইটা একটা ওয়ে আউট দেখিয়ে দিলাম। মানে যদি থাকতো 11 পূর্ণ 1/2, সেটাকে আমি লিখতেই পারি 11 + 1/2। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়। চলো এবার দেখে নিই নেক্সট অঙ্কে কী আছে। নেক্সট আছে 3 পূর্ণ 1/3, 3 পূর্ণ 1/3 × 3/x × 1 পূর্ণ 2/5 = 7 হলে এক্সের মান কত? তাহলে করি 3 তিরিক্ষে 9, 10/3 × 3/x × 5 একে 5, 2 7/5 = 7। 7 7 কেটে গেল, 3 3 কেটে গেল, 5 5 2 10, তাহলে এক্সের মান কত হচ্ছে? এক্সের মান হচ্ছে 2। ঠিক আছে, চলো দেখি নেক্সট অঙ্কে কী আছে। 2 পূর্ণ 1/3, দেখো 2 পূর্ণ 1/3 × x × 1 পূর্ণ 1/5 = 5 পূর্ণ 3/5 হলে এক্সের মান কত? কি হবে? 3 2 6 1 7/3 × x × 5 1 5 আর 6/5 = 5 5 25 বারে 27/5। ঠিক আছে, 5 5 কেটে গেল। আচ্ছা, 3 নং 27, তাহলে 3 দিয়ে 3 2 6, 3 দিয়ে 9। ঠিক আছে, তাহলে কি? আচ্ছা, 3 দিয়ে 9, তাহলে এখানে কি আসলো? 3 দিয়ে 9, আচ্ছা এখানে কত ছিল? 1 পূর্ণ 1/5, 5 1 5, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে দেখো তাহলে কত আসলো নিচে? 3 দিয়ে 3 2 6, 3 দিয়ে 3 নং 27, তার মানে এখানে কি আর কাটাকুটি করা যাবে? তাহলে দেখো এখানে আমাকে দেখে নিতে হবে প্রত্যেকটা অঙ্কে কাটাকুটিগুলো ঠিক আছে নাকি। ঠিক আছে, যদি ভুল হয় তোমরা যখন কারেকশান করবে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কি ভুল আছে। ঠিক আছে, তাহলে কি হলো? 7x/3 = 9/2। আবার তাহলে লিখি x কত হচ্ছে? পুরোটা উল্টে যাবে ওদিকে, তার মানে 9 × 3/7 × 2, তার মানে 3 নং 27, 7 2 14। ঠিক আছে, তার এইটা হয়ে যাবে উত্তর, এইটা হয়ে যাবে উত্তর। চলো দেখি নেক্সট অঙ্কে কী আছে। নেক্সট অঙ্কে আছে দেখো 2 পূর্ণ 1/2, 2 পূর্ণ 1/2 প্লাস 3 পূর্ণ 1/5 প্লাস এক্স মাইনাস 3 পূর্ণ 1/10 = 2 পূর্ণ 1/5। এটা সমাধান করতে হবে। তাহলে কি করে করব? তাহলে আমরা প্রথমে যোগগুলোকে এদিকে নিয়ে আসি। তাহলে যোগগুলো করি, দেখি যোগে কি আছে। তাহলে 5/2 প্লাস 16/5 প্লাস এক্স =
এটাকে এই যে মাইনাস ছিল এদিকে প্লাস করে নিয়ে যাচ্ছি, 5 দুগুণি 10, 11/5 প্লাস 31/10, ঠিক আছে, 31/10। আচ্ছা এবার দেখো এক্সটাকে ওর মধ্যে নিয়ে নিচ্ছি, মানে এটার মধ্যে নিয়ে নিচ্ছি, 5 দুগুণি 10, মানে এটার 10 আসবে। আচ্ছা 5 5 25 প্লাস 32, লেট মি রাইট ইট, 25 প্লাস 32 প্লাস 10x প্লাস 10x ইকুয়ালস টু কত হবে, 5 আর 10-এর লসাগু করলে কত হবে, 10, মানে 5 দুগুণি 10 মানে 22 প্লাস 31, তাহলে এখানে কত হয়, 22 আর 31 মানে 53/10, এই 10 আর এই 10 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 25 আর 32 যোগ করলে কত হয়, 57 প্লাস 10x ইকুয়ালস টু 53, তাহলে x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু এখানে 4, মানে 4/10, মানে এটাকে কাটাকুটি করলে 2/5, তার মানে উত্তর হয়ে যাবে 2/5, ঠিক আছে। চলো দেখি নেক্সট কী আছে, 3 পূর্ণ 1/x, 3 পূর্ণ 1/x প্লাস 2 পূর্ণ 1/3 ইকুয়ালস টু 5 পূর্ণ 5/6, ঠিক আছে, 5 পূর্ণ 5/6, তাহলে কত হবে, 3x প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে আমি একবারে বসালাম, তোমরা ভাগ করে নাও, ঠিক আছে, ডিভাইডেড বাই x ইকুয়ালস টু কত হচ্ছে, এদিকে নিয়ে চলে যাই, 5 6 30, মানে 35/6 মাইনাস 3 দুগুণি 6, 7/3 ইকুয়ালস টু কত হবে, 7/3, তাহলে এখানে 35 মাইনাস 14, মানে 6 করলে এদিকে 6 মানে 14, তাই তো 14 মানে 35 মাইনাস 14 মানে কত হচ্ছে 21/6, আর এইদিকে কত হয়েছে 3x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 21/6, এটাকে কাটাকুটি করা যাবে, 2 7 3 দিয়ে কাটাকুটি করলাম, তার মানে হলো 7/2, এখান থেকে অ্যারেঞ্জ করে লিখবে, তোমরা লিখবে 7x, 3 দুগুণি 6, মানে এটা এদিকে নিয়ে আসলো 6x ইকুয়ালস টু 2, তার মানে x এর মান কত, x ইকুয়ালস টু 2, x এর মান হচ্ছে 2, তার মানে তাহলে হয়ে গেল x এর মান 2। তাহলে বোঝা যাচ্ছে এই অঙ্কগুলো কি প্যাটার্নে করতে হবে, এই অঙ্কের প্যাটার্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কে কি আছে। দেখো নেক্সট প্যাটার্নটা একটু আলাদা। কেন আলাদা, দেখো এখানে প্রত্যেকটা সংখ্যার উপরে কিন্তু আবৃত দশমিক আছে, 0.33 এর উপরে আবৃত দশমিক, প্লাস 0.44 এর উপরে আবৃত দশমিক, প্লাস 0.77 এর উপর আবৃত দশমিক, প্লাস 0.88 এর উপর আবৃত দশমিক। আবৃত দশমিক থাকলে কি করব, 3/9, হ্যাঁ আবৃত দশমিকের সংখ্যা কটা, একটা, তাহলে একটা 9 হবে, প্লাস 4/9 প্লাস 7/9 প্লাস 8/9, তাহলে 9, তার মানে লসাগু কত হবে 9, তাই তো। এবার তাহলে যোগ করব 3 4 7 8, 3 4 7 8 কত হয় 22, তাহলে 3 দিয়ে দিই, 3 তিরিক্ষে 9, সরি 3 দিয়ে কী করে কাটবো, হ্যাঁ 3 দিয়ে কাটা যাবে তো, 22 আছে না, 3 দিয়ে কাটা যাবে না, 3 দিয়ে কাটা যাবে না, তার মানে আমাকে কি করতে হবে, এখানে যখন দেখছি আমার কাটাকুটি যাচ্ছে না, তার মানে এটাকে আমাকে ডিরেক্টলি ভাগ করতে হবে। তাহলে ডিরেক্টলি ভাগ করলে কি পাবো, 22 ডিভাইডেড বাই 9 মানে 22, তাহলে 9 দুগুণি 18, 4, লেট মি রাইট ইট, মানে 4, মানে 2 পূর্ণ 9 4, 2 পূর্ণ 9 4, তাহলে এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি, আমি তোমাদের আগেই বলেছি 2 প্লাস 4/9 লিখতেই তো পারি। 2 পূর্ণ 4/9কে 2 পূর্ণ 4/9কে আমরা কিভাবে লিখতে পারি, 2 প্লাস 4/9, দেখো 4/9 আর এইটা 4/9, তার মানে কি হবে 2 প্লাস 0.4, 2 প্লাস 0.4, তাহলে এখান থেকে আমি বলতেই পারি 2.4 এর আবৃত দশমিক, 2.4 এর আবৃত দশমিক, তার মানে উত্তরটা হবে 2.44 এর মাথায় আবৃত দশমিক, এটাই হয়ে যাবে তোমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ, নেক্সট অঙ্কে দেখো এখানে কিন্তু দুটোর উপর আবৃত দশমিক, মানে ধরে নাও আগেরটা যেমন একটা সংখ্যার উপর আবৃত দশমিক ছিল, এটা দুটো সংখ্যার উপর আবৃত, যেটাকে আমি বার দিয়ে
ডিনোট করেছি, যেটাকে আমি বার দিয়ে ডিনোট করেছি। তাহলে 3.36 আছে, তার মানে ওটাকে লিখতে পারি 3.363636। আবার এটার সাথে যোগ করলে 1.33, সেটাকে লিখতে পারি 1.333333। এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই, এটাকে যোগ করি, যোগ করলে কত আসবে? আচ্ছা 9 6, মানে এখানে 9 6 9 6, মানে 4.696969। এটা থেকে বিয়োগ দেবো করো 2.050505। বিয়োগ করি, দেখি কত আসবে। 464, মানে কত? 2.64646464646464, মানে বলতেই পারি 2.64 এর উপরে আবৃত্ত দশমিক, যেটাকে আমি বার দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, বোঝা গেল? মানে তোমরা এটা দুটো অবধি লিখতে পারো, আমি 3টে অবধি লিখেছি ফর সেফ সাইড। ঠিক আছে, তার মানে আবৃত্ত দশমিক দ্বারা যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো কিন্তু একটু খেয়াল করবে। ঠিক আছে, চলো চলে যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্কে কি আছে। দেখো, আচ্ছা নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ। এবার নেক্সট অঙ্কে কি আছে? নেক্সট অঙ্কে দেখো, এখানেও কিন্তু আবৃত্ত দশমিকের একটা পার্টই আছে, আবৃত্ত দশমিকের একটা পার্টই আছে। দেখো কি আছে, 6561 ইন্টু 0.2, 2 এর উপর আবৃত্ত দশমিক ইন্টু 0.02, 2 এর উপর আবৃত্ত দশমিক ইন্টু 0.002 ইন্টু 0.0002। আচ্ছা, এই ক্ষেত্রে কি করব? 6561 লিখছি, 6561 ইন্টু 2 বাই, দেখো একটা সংখ্যা আছে 9 ইন্টু, এবার দেখো টাইপসটা দেখো, 2/90, কেন 02 আছে 90, তাহলে এখানে কি হবে 2/900, তার নেক্সট 2/9000। এবার দেখবে 81 স্কোয়ার হয় 6561, তার মানে এই 4টে 9 কাটলে, এই 4টে 9 কাটলে এটা কেটে যাচ্ছে, তাহলে হয় কত? 81, মানে 81 ইন্টু 81, 9 নং 81, 9 নং 81, তার মানে 81 ইন্টু 81 স্কোয়ার ইকুয়ালস টু 6561। ঠিক আছে, তাহলে উত্তর কি আসবে? 4 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, মানে 16 বাই কটা শূন্য বসবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তার মানে অ্যান্সার কী হবে? 0.00016। তাহলে অ্যান্সার হবে 0.00016। ঠিক আছে, চলে আসি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কী আছে। 99 পূর্ণ 98/99, মানে 999 পূর্ণ 98/99 ইন্টু 99। এই অঙ্কটা হয়তো অনেকেই তোমরা জানো, অনেকেই তোমরা পারবে, তাও যারা পারবে না তাদের জন্য আমি একবার দেখিয়ে দিই। এইটাকে আমি লিখতেই পারি 999 প্লাস 98/99 ইন্টু 99। ওকে, এটা কি 100 - 1 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে 1000 - 1, সরি 1000 - 1 প্লাস 98/99 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 99। এবার দেখো এই দুটো যোগ করব, যোগ বিয়োগ করব, মানে এটা হলে 99 - 99 প্লাস 98, -99 প্লাস 98, তাহলে কত হবে? -1/99, মানে এটা আমি বলতে -1 প্লাস 98/99, তাহলে কত হবে? 99 -99 প্লাস 98, 99 হচ্ছে বড় সংখ্যা, তার আগে চিহ্নটা কি আছে? মাইনাস, তাহলে হয়ে যাবে উত্তর -1/99। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? এখানে আসলো 1000 - 1/99 ইন্টু 99, তাহলে 99কে দিয়ে 1000 গুণ করি, তাহলে 99000। ঠিক আছে, মাইনাস এটা কেটে গেল, তার মানে 1, তাহলে 99000 থেকে 1 মাইনাস দিলে কত আসবে? 98999। এই অঙ্কটা অনেকেই জানার আছে। যদি তোমরা এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করে থাকো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করে থাকো তাহলে অবশ্যই এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতনই আছে। কি আছে? 99 পূর্ণ 10/11, 99 পূর্ণ 10/11 ইন্টু 99, এটাকে ব্র্যাকেটে রাখি,
প্লাস প্লাস 9 পূর্ণ 9/11 9 পূর্ণ 9/11 ইন্টু 121 ওকে। এবার কি হলো, আবার আমি 99কে কি লিখি 100 মাইনাস 1, 99কে লিখতেই পারি। তার মানে এখানে আমি নেক্সট লাইনটা না লিখলাম, যে 99 প্লাস এইটা হতো 99 প্লাস 10/11, 99 প্লাস 10/11 ইন্টু 99 প্লাস, এবার এটাকে গুণ করে দিই। এখানে আমি 99-এর জায়গায় লিখি 100 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 100 মাইনাস 1 প্লাস 10/11 প্লাস 10/11 ইন্টু 99, তাই তো, প্লাস 10/11 ইন্টু 99 প্লাস এটাকে গুণ করি, এখানে কত হবে 99 আর 9 মানে 108/11 ইন্টু 121, তাহলে 11 দিয়ে কাটা যাবে, 11 গুণ করলে হয় 121, ঠিক আছে। তাহলে দেখে নাও এখানে কি আছে। এবার আবার কিন্তু আমরা আগের নিয়মটা করব, আগে যেভাবে করেছিলাম আমরা সেভাবেই করব। তার মানে কি আসছে দেখো, এটাকে দিয়ে এটা গুণ করি, মানে 9900 মাইনাস, এবার দেখো -1 প্লাস 10/11 মানে -1/11, তাহলে -11 মানে এখানে গেছে 9, তার মানে কত হচ্ছে 9 ইন্টু 9 মাইনাস 9, ঠিক আছে, প্লাস কত হচ্ছে 1, এটা 108 ইন্টু 11 করলে কত হয়, 108 ইন্টু 11 করলে 1188, ঠিক আছে, 1188। তাহলে এখান থেকে মাইনাস করি, কত হবে এটা, আচ্ছা মাইনাস না করে একটা কাজ করি, এইটার এটাকে যোগ করি, ঠিক আছে, এইটার এটাকে যোগ করি, তাহলে 8 9 আর 1 10, 0 হাতে মানে 1, 9 আর 10 মানে 11, মানে 0 1 1 মাইনাস 9, দেখি কি অ্যান্সার আসবে 1, আচ্ছা 9 মানে 9, এখানে হলো 1 মানে 7 0 1 1, তার উত্তর হয়ে যাবে 1101107 ঠিক আছে। চলে আসি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, 1/12.34 ইকুয়ালস টু যদি হয় 0.0810, দেন 1/0.0000, চারটে 0 1 2 3 4 এর মান কত হবে, 1 2 3 4 এর মান কত হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তার মানে কি দেখো, এখানে যে পয়েন্টে 0.00 ওই সংখ্যাটা আছে, ওই সংখ্যাটা কিন্তু এখানেও আছে 1/12.34। তাহলে আমাকে এই রাশিটাকে কোনোভাবে এই রাশিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করে করব, আগে এটা লিখি 1/12.34 ইকুয়ালস টু 0.0810, ঠিক আছে। এবার দেখো পয়েন্টটাকে আমাকে বাঁদিকে সরাতে হবে। একটা জিনিস মনে রাখবে, ইকুয়ালসের বাঁদিকে যদি পয়েন্ট সরায় তাহলে এদিকেও কিন্তু ডান দিকেও সরবে, এদিকে কিন্তু ডান দিকে সরবে। তাহলে কি করব, 1/12.34 রয়েছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 1 2 3 4, আর এখানে রয়েছে দুটো, তার মানে হচ্ছে টোটাল 6টা, তাই 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে কত হলো 12.34 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 ইকুয়ালস টু কী হবে, এখানে আরও 2 ঘর মানে 81,000 দেখো এই সংখ্যাটাই কিন্তু এদিকে এসে গেছে। তার মানে কত হচ্ছে 0.000123 এর মানটা কি 81,000 মানে 81,000, এটার মানে হচ্ছে 81,000। চলে আসে আমাদের নেক্সট অঙ্কে, দেখি আমাদের নেক্সট অঙ্কে কি আছে। √15 ইকুয়ালস টু 3.873, √15 ইকুয়ালস টু 3.873, তাহলে √5/3 কত হবে। এবার দেখো √5/3 আছে, √5 সাথে যদি আমি 3 করি, এদিকেও 3 গুণ করি আর এদিকেও 3 গুণ করি, যদি উপরে 3 গুণ করি কত হবে √15, আর এদিকে 9 আছে, 9-এর বর্গ 3-এর বর্গ 9, তাহলে 3, মানে √15 হচ্ছে 3.875 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে ভাগ করি, ভাগ করলে কত হবে
1.291, উত্তর হবে 1.291। চলো দেখি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক কী আছে দেখি। √10 ইকুয়ালস টু 3.1623 আর √5/2 বলেছে। এবার দেখি আবার ওটাকে যেরকম আগেরটা করলাম 5 × 2 করি আর নিচে 2 × 2 করি, 2 দুগুণি 4 মানে হয়ে যাচ্ছে নিচে হচ্ছে 2 আর এখানে হচ্ছে √10 মানে হচ্ছে 3.1623। তাহলে 3.1623 ডিভাইডেড বাই 2 করলে কত আসবে? 1 পয়েন্ট করে দেখে নেবে, 1.58 ঠিক আছে। দেখি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কী আছে? √1529 ইকুয়ালস টু যদি 39 হয় তাহলে √15.21 0.1521 প্লাস √0.001521 এর মান কত? দেখো এইটাকে আমি একবার লিখে নিই, তোমাদের সুবিধা হবে। 15.21 প্লাস √0.1521 প্লাস √0.001521। ওকে, এটাকে লিখতেই পারি আমি। দেখো √1521 ডিভাইডেড বাই 100, আবার পাশেরটাকে কি লিখব? 1521 ডিভাইডেড বাই, একের পর 4টে শূন্য। আচ্ছা, নেক্সট √1521 একের পর কটা শূন্য? 1 2 3 4 5 6, 2 2 4 2 6। এবার তাহলে √কে আমি 10কে √এর বাইরে, 100কে √এর বাইরে বের করলে কত হবে? 10। তাহলে কত হচ্ছে? 39/10 প্লাস 39 বাই কত হচ্ছে? 100, তাই তো? প্লাস 39 বাই কত হচ্ছে? 1000। তাহলে উত্তর কি হবে? 3.9 প্লাস 0.39 প্লাস 0.039। তাহলে তিনটেকে অ্যাড করি, তিনটেকে অ্যাড করলে কি আসবে? তাহলে 0.39 প্লাস 0.39 মানে হচ্ছে 9। আচ্ছা, 9 2 3 12, 2 হাতে মার 1, 3 12 13, 3 হাতে মার 1 মানে 4.329। অ্যান্সার হয়ে যাবে 4.329। ওকে, নেক্সট √82.81 মানে √82.81 ইকুয়ালস টু হচ্ছে 9.1। ঠিক আছে, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে আমি এটা লিখতেই পারি, √8281 ডিভাইডেড বাই কত? 1 2 3 4, 4টে শূন্য মানে বেরিয়ে আসলে হচ্ছে 2টো শূন্য। আমি একবারে লিখছি, হ্যাঁ, নিচে রুটটা কিন্তু লিখছি না, ওটা খেয়াল করবে। 8281 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 মানে হয়ে যাবে 3টে শূন্য, 6টা শূন্য মানে বাইরে বেরোলে 3টে শূন্য। আচ্ছা, নেক্সট 8281 ডিভাইডেড বাই, দেখো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 মানে 4টে, 1 2 3 4। এবার দেখো কি আসে? 9.1 ছিল, 9.1 ছিল। এবার আমি যদি এইটাকে আরেকটা ট্রিক্সে করি তাহলে কি হবে? এই যে পয়েন্ট রয়েছে এই ঝামেলাটা থাকবে না, এই যে পয়েন্ট রয়েছে এই ঝামেলাটা থাকবে না। কি করব? 8281, তাহলে এইখান থেকে আমি লিখি 8281, তাহলে 100, পয়েন্টটা উঠে গেলে নিচে হবে 100, √100, ওটাকে বাইরে এনালাম, তাহলে কত হলো? 10। 9.1, তাহলে এটাকেই কি করব? √8281 ইকুয়ালস টু কত? 10-এর সাথে 9.1 গুণ হলে কত হবে? 91। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 0.91 100 প্লাস 0.091। ঠিক আছে, কেন আমি এইখানে পয়েন্টটাকে তুলে দিলাম, এখানে পয়েন্টটাকে তুলে দিলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে 0.091 প্লাস 0.0091 তাহলে কত হবে? 1.0101। এইটাই হয়ে যাবে তোমাদের উত্তর। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কি করলাম? ওই √8291 ইকুয়ালস টু 0.91 যেটা ছিল ওটাকে আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, পয়েন্টটাকে তুলে দিলাম। চলে আসি আমাদের নেক্সট অঙ্কে। 6 পূর্ণ 2 3
আচ্ছা এটা আমি লিখি, এটা লিখলে তোমরা বুঝতে পারবে। 6 পূর্ণ 2 3 প্লাস 15 পূর্ণ 1 7 প্লাস 3 পূর্ণ 3 4 প্লাস 7 পূর্ণ, আচ্ছা এটা প্লাস না এটা মাইনাস, এটা প্লাস নয় এটা মাইনাস ছিল 7-এর আগে, মাইনাস 7 পূর্ণ 2 5। তো এইটাকে তো আমরা লিখতেই পারি 6 প্লাস 2/3 প্লাস 15 প্লাস 1/7 প্লাস 3 প্লাস 3/4 মাইনাস 7 প্লাস 2/5, তাই তো? এবার দেখো এগুলোকে যোগ করি, যোগ করলে কি হবে দেখি, মানে 15 6 21 21 3 24, 24 থেকে 7 বাদ দিই তাহলে কত হয় 17। এবার দেখো অপশানে তো 17 পূর্ণ সামথিং থাকবে, তো যদি 17টাই একমাত্র 17 থাকে তো ওটাতেই তোমরা রাইট দিয়ে দেবে। আদারওয়াইজ কি করবে, তখন এই ভগ্নাংশগুলোকে যোগ করবে, এই যে রিমাইনিং যে ভগ্নাংশ আছে 2/3 1/7 3/4 2/5, তখন সেগুলোকে যোগ করবে, যেরকম নর্মাল যোগ করে সেরকমভাবেই যোগ করবে। ঠিক আছে, চলে আসি নেক্সট অঙ্কে। কী আছে, √13.69 ইকুয়ালস টু 3.7, 13.69 ইকুয়ালস টু 3.7। দেখো এক্ষেত্রেও কী করব, 1369 রুট ওভার, নিচে হলে √100 মানে 10, মানে এখানে হয়ে যাবে 37, একবারে লিখলাম 37। বোঝা গেল আগের অঙ্কটা যেভাবে করেছিলাম, তাহলে √1369 ইকুয়ালস টু 37। আচ্ছা এখানে আসি, এখানে কি আছে, √1369 মানে প্রথমে হবে 37 প্লাস কি আছে 1369 ডিভাইডেড বাই 1000 যদি রুট ওভারের বাইরে আসে কি হবে 100, তার মানে 0.37 প্লাস 1 2 3 4 5 6, মানে 6টা শূন্য রুট ওভারের বাইরে আসলো, তার মানে হয়ে যাবে 3টে শূন্য, মানে ওখানে হয়ে যাবে হ্যাঁ 3টে শূন্য। তাহলে এখানে আচ্ছা এখানে আচ্ছা এখানে হবে 0.037, 3টে আছে, তাহলে হবে 0.037, তার মানে কত হবে 37.407 হয়ে যাবে উত্তর। চলে দেখি নেক্সট অঙ্কে কী আছে। কোনো সংখ্যার 5/6 অংশ, কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা 1 বেশি হলে সংখ্যাটি কত? 5/6 অঙ্ক 1 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি ধরি এক্স, কী বলে 5/6 অংশ 4/5 অংশ অপেক্ষা 1 বেশি, তাহলে ইকুয়ালস টু 1, তাই তো? তাই বলছি 5/6 অঙ্ক হবে 1 বেশি, তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে কী আসবে অ্যান্সার, এক্স ইন্টু 5 6 হয় 30, 5 5 25 মাইনাস 4 6 24/30 ইকুয়ালস টু 1, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু 1/30 ইকুয়ালস টু 1, দেন হচ্ছে এক্সের মান হয়ে যাচ্ছে 30, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 30। চলো দেখে নিই নেক্সট অঙ্কে কী আছে। কিছু অর্থের 2/5 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত? কিছু অর্থের 2/5 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত? কি করব, 240 টাকার 2/5 অংশ, তাই তো? তার মানে 240কে উপরে লিখি, নিচে লিখবি 2/5, 240 টাকা 2/5 অংশ ইন্টু কী বলেছে 5/6 ইন্টু বলেছে 5/6, তার মানে এটা উল্টে যাবে 240 ইন্টু 5/2 ইন্টু 5/6, তাই তো? 2 দিয়ে কাটাকুটি করি 12, 6 দিয়ে 6 দুগুনি 12, 5 5 25 ইন্টু 20, তাহলে 25 ইন্টু 20 মানে কত হচ্ছে 500, 25 ইন্টু 20 হচ্ছে 500, এটাই হয়ে যাবে টোটাল অঙ্ক। কিছু অর্থ বলেছে সেটা হচ্ছে টোটাল অঙ্ক। চলে আসি আমার নেক্সট অঙ্কে। কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে। কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে। এইবার দেখো, এইবার অঙ্কটা বোঝো, এটা কিন্তু একদম স্মার্ট ওয়ে টু ডু। কোনো সংখ্যার 5/8 অংশ মানে 8 আর 5-এর মধ্যে কত ডিফারেন্স, মানে 8 আর 5-এর মধ্যে কত ডিফারেন্স, সংখ্যাটি যদি 8 হয়, আমি যদি ধরে নিই সংখ্যাটি 8, তাহলে ওর সাথে আরও 5 যোগ করতে হবে, মানে 5-এর 8 বলেছে, মানে এই সংখ্যাটির সাথে 5-এর 8 মানে 8 + 5
মানে টোটাল হয়ে যাচ্ছে 13, টোটাল হয়ে যাচ্ছে 13। এটাই বলে দিয়েছে কত যোগ করলে, মানে 8-এর সাথে আরও 5 যোগ করতে হবে। এখানে বলে দিয়েছে এই যে 13, কত যোগ করতে হবে 13, এই 13টাই এখানে বলে দিয়েছে 39, এই 13টাই এখানে বলে দিয়েছে 39। তাহলে সম্পূর্ণ সংখ্যা মানে 8 কত, মানে কি বলেছে এখানে ধরছি কোনো সংখ্যার 5-এর 8 অংশ মানে 8/5 অংশ, ঠিক আছে। আমি যদি সংখ্যাটিকে 8 ধরে নিই, তার সাথে আরও 5 যোগ করতে হবে, তাহলে কত হবে 8-এর সাথে 5 যোগ করে 13। তাহলে সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল 39 হবে। তাহলে যোগফল এখানে হচ্ছিল 13, আমাদের হিসাবে যোগফল হয়েছে 13, যেটা প্রশ্নের হিসাবে বলেছে 39। তাহলে বলতেই পারি আমাদের হিসাবে যেটা 13 সেটাই হচ্ছে প্রশ্নের হিসাবে 39। তাহলে সম্পূর্ণ সংখ্যা 8 কত, তাহলে 39 ডিভাইডেড বাই 13 ইন্টু 8, তাহলে 3, তার মানে সংখ্যাটি হচ্ছে 24। এটা কিন্তু স্মার্ট ওয়ে টু ডু। এই অঙ্কটা করতে কিন্তু অন্যটার ক্ষেত্রে বেশি লাগবে, কারণ সংখ্যা যদি ধরে নিই এক্স, তাহলে হবে এক্স ইন্টু 5/8, তার সাথে ওই সংখ্যাটি যোগ করতে হবে। সংখ্যাটি কত এক্স, তার মানে এক্স ইন্টু 5/8 প্লাস এক্স ইকুয়ালস টু 39। এখান থেকে এক্সের মান বের করতে কিন্তু টাইম লাগবে, কিন্তু এইভাবে যদি আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা কম লাগবে। মানে কি বলেছে 8-এর সাথে 5 যোগ করতে হবে, ওই সংখ্যাটি যোগ করতে হবে, মানে 8-এর সাথে 5 যোগ করতে হবে। কেন কি বলেছে কোনো সংখ্যার 5 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল, 8-এর সাথে আরও 5 যোগ করলে হবে 13, সেটাই কোয়েশ্চেনে বলে দিয়েছে 39, যেটা হচ্ছে যোগফল, তাই তো। তাহলে 8 মানে পূর্ণ সংখ্যা যেটাকে ধরেছিলাম 8, সেটার মান কত পেয়ে যাব। চলে আসি আমার নেক্সট অঙ্কে। দেখো কোনো সংখ্যার 2/3 অংশের হাফ অংশ যদি 8 হয়, কোনো সংখ্যার 2/3 অংশের হাফ অংশ যদি 8 হবে, কোন সংখ্যার 2/3 অংশের হাফ অংশ 8 হবে। তাহলে ধরো 2/3 অংশ বলেছে, তার মানে এখানে বলতেই পারি 2/3 ইন্টু 1/2 ইকুয়ালস টু কত হবে, 2 কেটে গেল, মানে 1/3, মানে এখানে কি 3 আর 1, মানে এখানে 8 অংশ এত হবে, মানে এখানে যে বলে দিয়েছে 8 অংশ সেটাই হচ্ছে এইটা, তাই তো। তার মানে 3 অংশ কত হবে 3 ইন্টু 8, মানে 24, বোঝা গেল। মানে কোয়েশ্চেনে যেটা বলে দিয়েছে 8, আমরা সেটা বের করলাম 2 ইন্টু 3 ইন্টু হাফ করলাম, তাহলে কত আসলো 1/3। এই যে 1/3 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগটাই কিন্তু বলা আছে 8। তাহলে যদি বলে কোয়েশ্চেন অনুযায়ী 1 ভাগের যেটা 1 ভাগ কত ভাগের, 1 ভাগ হচ্ছে 3 ভাগের, তাহলে 8 ভাগ কত ভাগের, 8, 3 ইন্টু 8 মানে 24 ভাগের। কোয়েশ্চেন অনুযায়ী আমি যেটা এখানে 1 পেলাম সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে 8, মানে আমরা যেটা 1 পেলাম কোয়েশ্চেনে সেটাই বলে দিয়েছে 8। তাহলে 1 ভাগ কত ভাগের, 1 ভাগ হচ্ছে 3 ভাগের, তাহলে 8 ভাগ কত ভাগের, তাহলে 8 ইন্টু 3 মানে 24 ভাগের, ঠিক আছে। চলে যাই নেক্সট অঙ্কে কি আছে দেখি। কোনো অর্থের 2/7 অংশ খরচের পর হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত টাকা, মূল অর্থ কত টাকা। প্রত্যেকটা অঙ্ক কিন্তু সুবীর দাসের বইতে রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সলভ করাবো, মানে প্রত্যেকটা ভ্যারাইটি আমি করাবো, ঠিক আছে। তাহলে দেখে নি কি আছে, কোনো অর্থের 2/7 অংশ মানে 2/7, তাহলে এখানে বাকি থাকছে কত, মানে 2-এর সাথে মানে 5 অংশ বাকি থাকছে, যেটা বলে দিয়েছে কোয়েশ্চেনে 500। খরচের পর হাতে এত থাকছে, মানে বাকি কত থাকছে, 7 থেকে 2 বাদ দিলে বাকি কত থাকে 5, তাহলে টোটাল মূল অর্থ কত, এখানে মূল অর্থ আমি ধরে নিচ্ছি 7, তাহলে 7-এর কত, মানে উত্তর হবে 500/5 ইন্টু 7, 5 দিয়ে 500 মানে 100, তাহলে মূলধন হচ্ছে কত 700। কেন করেছে 2/7 অংশ খরচের পর, মানে 7 ভাগের থেকে 2 ভাগ খরচ করে নিয়েছে, তাহলে বাকি কত থাকছে 5 ভাগ, যেটাই হাতে থাকছে, যেটা ওর কাছে হাতে আছে, যেটা কোশ্চেন অনুযায়ী বলে দিয়েছে 500। তাহলে আমি যেটা ধরে নিয়েছিলাম যেটা হচ্ছে 7, টোটাল অঙ্কটা হচ্ছে 7, তাহলে 7 হলে কত, ঠিক আছে। নেক্সট দেখি, এক ব্যক্তি তার আয়ের 2/5, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে ও 1/5 অংশ পুত্রকে দান করেন। এরপর হাতে তার 4000 টাকা থাকলে তার আয় কত, এরপর হাতে তার 4000 টাকা থাকলে তার আয় কত। তাহলে এখানে 2/5 বলেছে আর 3/5 বলেছে, তাহলে 2/5 প্লাস 1/5, তাহলে 5, তো 2 আর 1 3, মানে 3/5 অলরেডি সে দান করে দিয়েছে। দান করার পর তার হাতে কত আছে 4000, এখানে দেখো
5 ভাগের মধ্যে 3 ভাগ সে দান করে দিয়েছে, তাহলে বাকি থাকে কত? 2 ভাগ। সেটাই কোয়েশ্চেনে বলে দিয়েছে কত? 4000। তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল টাকা হচ্ছে 5, তাহলে কত হবে? 4000 ইন্টু 5 ভাগ 2 4000 কাটলো, তার মানে 2000। তার টোটাল টাকা কত? 10,000। টোটাল টাকা কত? 10,000। ঠিক আছে, চলে আসি আমার নেক্সট অঙ্কে। এক যুদ্ধে সেনাদের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেল। মোট সেনার সংখ্যা কত? তাহলে কতজন মারা গেল আর কতজন বন্দী হবে? এটা বন্দী হবে। আচ্ছা, তাহলে 3/5 প্লাস 7/27, 27 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 5 মানে 135, তাই তো। এবার 3 ইন্টু 27 করলে 81, আর 81 প্লাস 35, তার টোটাল কত হচ্ছে? 116/135। মানে টোটাল যদি থাকে 135 জন, তার মধ্যে বন্দি আর মারা গিয়ে হচ্ছে 116 জন, তাহলে বাকি কতজন থাকছে? 135 মাইনাস 116 মানে 19 জন। যেটা বলেছে 1900, তাহলে 19 জন যেটা বলেছে কোয়েশ্চেনে সেটা বলেছে 1900, তাহলে আমরা টোটাল ধরেছি কত? 135। তাহলে কি হবে? 1900 ইন্টু 135 ডিভাইডেড বাই 19। উত্তর কত হবে? 13500। উত্তর হয়ে যাবে 13500। ঠিক আছে, চলে আসি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কী আছে। এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিলোমিটার নৌকায় ভ্রমণ করলেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত কিলোমিটার? তাহলে আগের অঙ্কের মতো এটা করি। 4/7 প্লাস 2/5 করলে কত আসবে? 5×7 35, 4×5 20, আর 4×2 14 মানে 34। তাহলে বাকি আছে তার কত অংশ? 1। তাহলে এখানে একটাই কি বলেছে? কত? 20। তাহলে 35 আমি ধরে নিয়েছি টোটাল যাত্রাপথ, তাহলে 20 ইন্টু 35। তাহলে টোটাল ডিস্টেন্স কভার করেছে কত? অতিক্রান্ত পথ 700 কিলোমিটার। তাহলে টোটাল অতিক্রান্ত পথ কত? 700 কিলোমিটার। চলে আসি নেক্সট অঙ্কে। দেখো, একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি। খালি বালতির ওজন কত? খালি বালতির ওজন কত? এক্ষেত্রে দেখো, তাহলে বালতি মানে বাকেট প্লাস এটা বলছে ওয়াটার ইকুয়ালস টু 25। আবার দেখো বাকেট প্লাস 2/3 মানে 2/3 ওয়াটার ইকুয়ালস টু কত? 20। তাহলে মাইনাস করে দিই কত পাবে? এখানে বাকেটটা কেটে যাচ্ছে, মানে W মাইনাস 2/3 W ইকুয়ালস টু কত? 5। 3 2 মানে 1 W/3 ইকুয়ালস টু হচ্ছে 5। তার মানে ওয়াটার কত আছে? ওয়াটার আছে 15। তাহলে জলপূর্ণ বালতি প্লাস ওয়াটার যদি হয় 25, তার মধ্যে ওয়াটার যদি হয় 15, তাহলে বালতি কত হবে? 25 মাইনাস 15 মানে বালতির ওজন হচ্ছে 10 কেজি। বালতির ওজন হচ্ছে 10 কেজি। বোঝা গেল? চলে আসি আমার নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্কে কি আছে। এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ ও 1/8 অংশ ছেলের শিক্ষায় ব্যয় করেন। তিনি 2000 টাকা সঞ্চয় করলে তার আয় কত? তিনি 2000 টাকা সঞ্চয় করলে তার আয় কত? ধরো এখানে কি বলেছে, এখানে ধরো মোট আমি যদি ধরে নিই এত সংসার খরচ এত ছেলের শিক্ষার জন্য ব্যয় করেছে, মানে আমি যদি করি 5/8 প্লাস এটা 3 পূর্ণ খরচ ও আচ্ছা 1/8 মানে হচ্ছে 6/8, মানে কাটাকুটি করি 2 দিয়ে 3 দুগুণি 6, 4 দুগুণি 8। তাহলে সেভ করেছে কত? 1 টাকা। এই 1 টাকাই বলেছে সঞ্চয়, মানে 2000 টাকার সমান। আর তাহলে আমি যদি ধরি 4, তার মানে কত হবে? 2000 ইন্টু 4, তাহলে কত হবে? 8000। তার টোটাল আয় হচ্ছে 8000 টাকা। তার টোটাল আয় হচ্ছে 8000 টাকা। ঠিক আছে, তার মানে এক ব্যক্তি তার আয়ের এত অংশ সংসার খরচ করেছে আর এত অংশ ছেলের শিক্ষার জন্য ব্যয় করেছে। ঠিক আছে, তার টোটাল আয়ের এত অংশ শিক্ষার জন্য ব্যয় করেছে, তাহলে টোটাল যদি 4 হয়, তার আগের অঙ্কের মতো এটা করলাম। ওকে, চলে আসি আমার নেক্সট অঙ্কে। কি আছে? কোনো অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পর তার অর্থে 3/4 অংশ পড়ে থাকে। তাহলে টোটাল অর্থটা ধরে নিই এক্স। তাহলে এক্স ইন্টু তাহলে 1/5, এক্স ইন্টু 1/5
প্লাস কত বলেছে, আরও 400 টাকা খরচ করেছে, মানে আরও 400 ইকুয়ালস টু কত হবে, করার পরও অর্থের মানে টোটাল অর্থের 3/4 অংশ পড়ে থাকে। তাহলে এখান থেকে বের করি, এখানে কি হবে, x/5, এইটাকে আমি এদিকে নিয়ে আসি, x/5 ইকুয়ালস টু, আচ্ছা এটা 3/4 হবে না, এটা 1/4 হবে, ঠিক আছে, এটা না এটা 3/4 হবে। দেখো খরচ পড়ার পর পড়ে থাকে, তার মানে খরচ হয়েছে কত, 3/4 যদি পড়ে থাকে তাহলে খরচ হয়েছে 1/4, খরচ হয়েছে 1/4, তাহলে এখানে 1/4 হবে। তাহলে x/4 ইকুয়ালস টু কত হচ্ছে, -400, মাইনাস হবে তো, প্লাস ছিল মাইনাস, তাহলে এখানে কত হবে 24 - 5 ইকুয়ালস টু 400। তাহলে এখানে কাটাকুটি করবে, এখানে x হবে, তাহলে x ইকুয়ালস টু এখানে 1, তার মানে হয়ে যাচ্ছে কত, 8,000 টাকা, 8,000 টাকা টোটাল অর্থ। ওকে, চলে আসি আমার নেক্সট অঙ্কে। দেখো কি আছে, কোনো অর্থের 1/4, 1/8 ও 1/16 অংশ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পরও 18,000 টাকা বাড়তি থাকে কোন অর্থের, মানে টোটাল অ্যামাউন্টটা কত, তাহলে আমি যোগ করি কতটা, 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, লসাগু করলে লসাগু কত হবে, 16, 4 × 16, 8 × 2 = 16, 16 × 1 = 16, মানে 4 × 2 = 8, 9/16, ঠিক আছে। তাহলে 9/16, তার মানে সরি 4 × 2 = 6, 1 = 7 হবে, 7 মানে 7/16, তাহলে খরচ করেছে এতটা, তাহলে বাকি থাকছে কত, 16 - 7 মানে 9, যেটা এখানে বলে দিয়েছে 18,000, যেটা 9 মানে 16/17 হচ্ছে, মানে 16 টাকার মধ্যে 7 টাকা খরচ করে পেয়েছে, তাহলে সঞ্চয় করেছে কত, 16 - 7 মানে হচ্ছে 9, তাই তো, তাহলে 9 এখানে বলে দিয়েছে 18,000-এর সমান। তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট ধরেছি 16, তাহলে কি হবে, 18,000 × 16 / 9, তাহলে 9 × 2 = 18, 9 × 2 = 18 মানে 16 × 2 এখানে হচ্ছে 32, তাহলে উত্তর ঠিক হবে 32। তাহলে টোটাল তার আয় কত ছিল, তাহলে টোটাল আয় হচ্ছে 32,000, ঠিক আছে, বোঝা গেল। মানে টোটাল আমি এখানে ধরে নিয়েছিলাম 16 টাকা যদি তার আয় হতো, তাহলে এখানে যেটা বলে দিয়েছি সঞ্চয় 9 টাকা, যেটা এখানে বলে দিয়েছে 18,000 সমান, তাহলে 16 টাকা যদি আমি আয় ধরি তাহলে সেটা কত বেরোবে, 32,000। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। কোনো ভগ্নাংশটির 4/5 থেকে যত বড় 6.1/5 থেকে তত ছোট কোন ভগ্নাংশটি, ধরি আমি ভগ্নাংশ বা সংখ্যাটা ধরে নিই x, তাহলে x/1 হোক তো ভগ্নাংশ, মানে x, লেট মি রাইট ইট, x/1, ওকে, -4/5 থেকে যত বড় বলেছে, ইকুয়ালস টু 6.1/5 মানে 5 × 6 = 30 আর 31 মানে 31/5 - x থেকে তত ছোট, ঠিক আছে, x/1 আমি লিখতেই পারি যেহেতু বলেছে ভগ্নাংশ। আচ্ছা এখানে কত হবে, 5 মানে 5 আর 4 মানে এখানে হয়ে যাচ্ছে x, আর এদিকে এক্সটা x ইকুয়ালস টু 31/5 প্লাস 4/5, মানে 5, নিচে তো 5ই থাকবে, 31 + 4 হচ্ছে 35, 5 দিয়ে 5 × 7 = 35, তার মানে কত হচ্ছে 2x ইকুয়ালস টু 7, দেন x ইকুয়ালস টু 7/2, তাহলে ওটা হবে 3.1/2, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে 3.1/2। ওকে, চলে আসছি আমরা আমাদের নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্ক কি আছে, 0.1212 এর p/q আকারে প্রকাশ করো, মানে এটাকে তো আমি বলতেই পারি 0.12 আবৃত দশমিক, তাই লিখতেই পারি ওটা 12 যেহেতু দুটো সংখ্যার উপর আবৃত দশমিক তাহলে 2 9 হবে, তাই তো, তাহলে এটা 3 দিয়ে কাটি, 3 × 4 = 12, 3 দিয়ে 3 × 3 = 9 মানে 4/33, তাহলে এটা p/q আকারে হলো, ঠিক আছে, আমি আবৃত দশমিক বসালাম, জাস্ট এই অঙ্কটা আর কিছুই নেই। ওকে, চলে আসি নেক্সট অঙ্ক, 0.06 1 + 0.6 + 0.06 + 0.006 + 0.0006,
এর সমষ্টি কত। তাহলে দেখো এটা যদি আমি যোগ করি, এটা যদি যোগ করি সামনে হবে 1, প্রত্যেকটাকে 6 বসবে, 1 2 3 4, প্রত্যেকটা ফার্স্টের ডিজিটে এটার জন্য 6, এটা এটার জন্য 6, এটা এটার জন্য 6, এটা এটার জন্য 6। তাহলে আমি লিখতেই পারি 1.6 এর আবৃত্ত দশমিক, 1.6টা আবৃত্ত দশমিক। তাহলে আমি আবৃত্ত দশমিক আমরা নিয়ম সবাই জানি, 16 মাইনাস যেটার উপর আবৃত্ত দশমিক নেই সেটা ডিভাইডেড বাই কত হবে 9, কেন একটার উপর আবৃত্ত দশমিক মানে হচ্ছে 15/9, 3 দিয়ে 3 দিয়ে লিখে 9, 3 দিয়ে 3 5 15, মানে 5/3 মানে 1/2 1/2 হয়ে যাবে আনসার। যেহেতু একের উপরে আবৃত্ত দশমিক নেই তাই একটা মাইনাস হলো, ঠিক আছে, যদিও আমরা সবাই আবৃত্ত দশমিকের নিয়মটা জানি। কি আছে লাস্ট অঙ্ক, এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে। মোটামুটি আমি চেষ্টা করেছি এই চ্যাপ্টারের সব টাইপের অঙ্কগুলো দেওয়া। একটা টাইপের উপর যদি 5-6টা অঙ্ক থাকে আমি একটা অঙ্ক দেখিয়ে দিই, তোমরা বাকি টাইপগুলো অবশ্যই করে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে, সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক তোমাদের কাছে আছে, সেইখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও কমেন্ট করতে পারো, সেখানে আমি সলভ করে দেবো। এরকম অনেকে আছে তারা একটা দুটো অঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল, আমি কিন্তু সেগুলো সলভ করে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। 1/3/5 এবং 2/3/10 সমষ্টি হলো 3/4 ও 1/10 অন্তরফলের m গুণ। m এর মান কত? m এর মান কত? 1/3/5 মানে 8/5, 3 5 1 5 3 8, প্লাস 2/3/10 মানে 23/10 ইকুয়ালস টু 3/4 মাইনাস 1/10 অন্তরফল ইন্টু m, ঠিক আছে। তাহলে কত হলো 10, 5 2 10 মানে হচ্ছে 16 যোগ 23 ইকুয়ালস টু, এখানে হচ্ছে 4 আর 10 কত হয় 20, তাই তো 20 আর 15, এদিকে হচ্ছে 4 5 15 মাইনাস 2m, 2 এটাকে পুরোটাই m আন্ডারে লাগছি। আচ্ছা 10 10 কেটে যাবে, এটাকে তো কেটে দিই তারপর দেখা যাবে, ঠিক আছে। তাহলে 16 প্লাস 23 কত হলো 39, 39 ইকুয়ালস টু এখানে 15 মাইনাস 2 হচ্ছে 13m, তাহলে 13 মানে 3, তাহলে m এর মান কত হয়ে যাচ্ছে 3। এই ছিল আজকে চ্যাপ্টার 5 এর অল টোটাল সামেশন, ঠিক আছে। আজকে যেটা করলাম চ্যাপ্টার 5, নেক্সট দিন তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার 6। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।